দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এর কোনো কথা আছে কারো? আরেকজন আছে? জানেন না কেন? তো বক্তা একজন আছে, বলবেন না আমারে? আচ্ছা, আরেকটা কথা বলে বলবো, বক্তা আসতে। তো সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে কে? আরেকটা গল্প বলবো একটা গল্প। আগে ছিল এরকম যুগ, এখন মনে হয় পাল্টাইছে, অনেক শিক্ষিত হয়ে গেছে মানুষ, যে ছেলে না হলে বউ পিড়াইত। এরকম কিছু স্বামী ছিল না? ভাই আমি সারিয়ে দিয়েছি, আমার এমনি ভালো লাগতেছে না। শুনছেন নি এরকম যে ছেলে না হলে বউ পিটাইতো, যে তোর বাচ্চা হয় না, ছেলে হয় না কেন? এরকম আগে ছিল না? তোর গল্প মনে পড়লো, আরবে এরকম এক ব্যক্তি ছিল, তার নাম ছিল আবু হামজা। বলেন কি নাম? আবু হামজার খালি মেয়ে হয়। তো মেয়ে হয় দেখা আবু হামজা বিবির উপরে খাপা। কার উপরে খাপা? প্রথমে এক বিবি হয়েছে, এক মেয়ে হয়েছে। আবু হামজা বলে মাইয়া একটা হয়েছে, সমস্যা নেই। পরের বছর আরেক মেয়ে হয়েছে। আবু হামজা কয় রাগ কিন্তু উঠতেছে। 3 নম্বর বছর আরেকটা মেয়ে হয়েছে। এবার কয় আমার কিন্তু রাগের কন্ট্রোল বাইরে চলে যাইতেছে। 4র্থ বছর আরেকটা মেয়ে হয়েছে। এখন কয়টা হয়েছে মেয়ে? 4টা। 5 নম্বরে তার বিবি আবার অন্তঃসত্ত্বা হয়েছে, প্রেগনেন্ট হয়েছে। এবার আবু হামজা তাবলিগের গাঠটি একটা মাথা তুলেছে, লইয়া বউর কাছে গেছে। গিয়া কয় বউ, মাইয়া কয়টা হয়েছে? কয় 4টা। এক আলি। কয় আলি? এবার আবু হামজা বলে শোন, বাচ্চা প্রসব হবার সময় কাছায় গেছে, ছেলে না মেয়ে আগে তো আর আলট্রাসোনোগ্রাফি করে জানার সুযোগ ছিল না। আবু হামজা বলে যে আমি বাড়িঘর থেকে চলে গেলাম, যদি খবর পাই 5 নম্বরের ছেলে হয়েছে তাহলে বাড়িতে আসুন, আর যদি 5 নম্বরে আরেকটা মাইয়া হয় তাহলে এই বাড়িও তোর, ঘর তোর, আমি চলে যাবো জীবন ছিলাম। কথা বুঝতেছেন? তো আবু হামজা ক্ষিপ্ত হচ্ছে কেন? তার বিবির কি হয়? শুধু মেয়ে হয়। আবু হামজা গাট্টি বেঁধে রওনা হয়ে গেছে, দূরে এক জায়গায় চলে গেছে। প্রত্যেক দিন খবর রাখে তার মেয়ে হচ্ছে না ছেলে হচ্ছে। হঠাৎ করে একদিন খবর আসছে যে আবু হামজার ঘরে আল্লাহ তাআলা 5 নম্বরে আরেকটা মেয়ে দিছে। আপনি কোন সুবহানাল্লাহ? আবু হামজা কয় নাউযুবিল্লাহি মিন যালিক, যে 5টা মাইয়া হয়েছে, এই বাড়িতে আমি যাবো না, বিবির সাথে কোনো সাক্ষাৎ নেই, কথা নাই, এই বাড়ি ঘরে আমি যাব না। বুঝেন, অনেক শিক্ষণীয় ঘটনা। বুঝেন, আবু হামজা বাড়িতে যায় না, অনেক দিন হয়ে গেছে। এখন রাগ করে বাড়িঘর সেই আর কয়দিন থাকবে দূরে? তো অনেক দিন পরে আস্তে আস্তে বাড়ির কাছে আসা শুরু করছে। সরাসরি নিজের বাড়িতে না আইসা পাশে এক বাড়িতে থাকে, নিজের বাড়িতে যায় না। আবু হামজার বিবি খবর পাইছে যে আমার স্বামী আবু হামজা আমার কেন শুধু মেয়ে হয়, এই জন্য ক্ষিপ্ত হয়ে বাড়িতে আসে না, পাশের বাড়িতে থাকে। আবু হামজার বিবি সব খবর নিয়ে পাইছে যে সকালবেলা কোন সময় বের হয় আর কোন রাস্তা দিয়ে বের হয়, সব খবর টবর নিয়ে পরের দিন সকালে যে রাস্তা দিয়ে আবু হামজা বের হয় ওই রাস্তার কোনায় গিয়া চুপচাপ মহিলা দাঁড়া নিছে। বুঝতেছেন কথা? আবু হামজার বিবি ছিল খুবই জ্ঞানী, বুদ্ধিমতী। আপনারা মনে করেন আপনারা পুরুষ বইলে আপনারা সব জ্ঞানী। এই দেশে এখনো এমন মহিলা আছে, আমাকে 100 পুরুষের যা বুদ্ধি, একটা মহিলার চেয়ে বেশি বুদ্ধি। নাকি সন্দেহ আছে আপনাদের? বেড়াগিরি করে কোনো সুযোগই নেই। আমরা এই পাশেও এক খান, ওই পাশেও এক খান। আমি কইলাম না আমরা পুরুষ মানুষ এই দেশের কোনো বেল আছে? কোনো বেল নেই। আমেরিকা সারা দুনিয়ায় নারীর ক্ষমতায়নের স্লোগান দেয়, কিন্তু আমেরিকা প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একজন নারী প্রেসিডেন্ট তারা বানায় না। খবর নিয়ে দেখেন, জীবনও কোনো নারীকে প্রেসিডেন্ট বানায় একজনকে। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা আধা পাগল, এই আধা পাগল হিলারি ক্লিন্টনের মতো এত সমঝদার মহিলা, শয়তান, ঠিক আছে, তো বুদ্ধিমতী, এরে হারায়া ডোনাল্ড ট্রাম্প এর আগের টার্মেও প্রেসিডেন্ট হয়েছে। গতবার যখন পুরুষের সাথে টক্কর হয়েছে সে হারছে, আবার এইবার মহিলার সাথে টক্কর হয়েছে। জানে এই আধা পাগলা
এরপরও কোনো মহিলাকে আমেরিকা আজ পর্যন্ত প্রেসিডেন্ট বানায়নি। কি শিখলেন? আল্লাহর নবী যে বলেছেন নাকিসাতুল আকল, এরা নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। আমেরিকানরা দিন না মানলেও শরীয়তের এই বিধান ঠিকই মানে। আমরা এই পাশে এক নারীর আসল, ওই পাশে আরেক নারীর আসল, এছাড়া আমাকে কোনো বেল নেই। নিজের পুরুষত্বকে জাগান, আর কত নারীর পেছনে ছুটবেন? আমাদের ইগো নেই, আত্মমর্যাদা সব শেষ। তো প্রসঙ্গক্রমে বলতেছিলাম, তো এখন আবু হামজার বিবি খুব বুদ্ধিমতী, খুব জ্ঞানী মানুষ, রাস্তার কিনারায় দাঁড়া আছে। পরের দিন সকালবেলা আবু হামজা যখন, এই কি আজিব, তোমাদের কি এই কর্তৃপক্ষ নাই এনেছিল, এখানে চিল্লায় ওখানে চিল্লায়, কি কথা বলবো? তোর পরের দিন সকালবেলা আবু হামজার বিবি দাঁড়িয়ে আছে। আবু হামজা ঘর থেকে বাড়িছে, আবু হামজার বিবি আস্তে করে সামনে গিয়ে দাঁড়াইছে। কথা বুঝতেছেন? সামনে দাঁড়িয়ে একটা আজীব কবিতা পড়ছে, আল্লাহু আকবার। এই জমানায় যদি কেউ এই কবিতা লিখতো না, এর নিশ্চিত সাহিত্যে নোবেল পুরস্কার দিত। এত দামি এক কবিতা। আবু হামজার বিবি দাঁড়িয়ে পড়তেছে, মালি আবি হামজাতা লা ইয়াতিনা, মালি আবি হামজাতা লা ইয়াতিনা ইয়াবিতু ফিল বাইতিল্লাযী ইয়ালিনা গাযবানা আন লা নালিদাল বানিনা ওয়াল্লাহি মা যালিকা ফি আইদিনা ইন্নামা নাহনু কাল আরদি লিজারিঈনা নুমবিতু মা ক্বাদ যারাউহু ফিনা। আল্লাহ সুবহানাল্লাহ, কি আজীব কবিতা! আমি কেমনে তরজমা করে বুঝাই? আবু হামজার বউ কইতেছে, মালি আবি হামজাতা লা ইয়াতিনা। আবু হামজা, তোমার কি হয়েছে? তুমি যে বাড়িতে আসো না? বুঝতেছেন? বুঝতেছেন? আবু হামজা কি হয়েছে? তুমি যে বাড়িতে আসো না? ইয়াবিতু ফিল বাইতিল্লাযী ইয়ালিনা, পাশের বাড়িতে থাকো, নিজের বাড়িতে আসো না। বুঝতেছেন? বুঝতেছেন? পাশের বাড়িতে থাকো, নিজের বাড়িতে আসো না। গাযবানা আন লা নালিদাল বানিনা, তুমি রেগে আছো কেন তোমার মেয়ে হয় না? তুমি রেগে আছো কেন তোমার কি হয়? ছেলে হয় না। কি হয় না? ছেলে হয় না। এবার দেখেন এই মহিলার কি বুদ্ধি। মহিলা বলতেছে, ওয়াল্লাহি মা যালিকা ফি আইদিনা। আবু হামজা, তুমি কি জানো না, আল্লাহর কসম, ছেলে হওয়া আমাদের হাতে না। সুবহানাল্লাহ কইবেন না? কি আকীদা শিখায় দিল। আরে তুমি কেন রাগ করে আছো? খাচ্ছ কেন? আমার খালি মেয়ে হয়, ছেলে হয় না, তো রাগলা কেন? ছেলে হওয়া আমাদের হাতে, আল্লাহ মা যালিকা ফি আইদিনা, আল্লাহর কসম, ছেলে হওয়া তো আমাদের হাতে না, রাগলা কেন? এবার বুঝেন, এই বাকি অংশের তরজমা আমি শুধু অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য বলতেছি। বুঝলেও বলো, না বুঝলেও বলো, না বালেকরা বোঝা দরকার নেই, আপনারা বুঝলেই হবে, না বুঝলেও চলবে। এরপরে মহিলা যা কইছে, আল্লাহু আকবার, এত দামি কথা। মহিলা কইতেছে, ইন্নামা নাহনু কাল আরদি লিজারিঈনা, তা আমার উপর যে খাচ্ছ, আমরা মহিলারা হলাম খ্যাত। খ্যাত চিনেন? ধান লাগান, গম লাগান, জব লাগান, সবজি লাগান, খ্যাত চিনেন তো না? মহিলা দেখেন কি দামি উপমা দিচ্ছে। আরে আমরা মহিলারা হলাম খ্যাত, কৃষক তো হলো স্বামী। বুঝতে পারি না কৃষক কে? মহিলা বলতেন, ইন্নামা নাহনু কাল আরদি লিজারিঈনা, আরে আমরা মহিলা হলাম খ্যাত, কৃষক তো হলো স্বামী। নুমবিতু মা ক্বাদ যারাউহু ফিনা, আরে খ্যাত ওই ফসলটা বের করে দেয় কৃষক, যেই ফসলের বীজটা জমিনে বপন করে। বুঝে নেই? কৃষকে লাগাইছে ধান, এখন গিয়ে খেপছে ক্ষেতের উপরে, গম হইল না কেন? বুঝতে পারি, ক্ষেতের দোষ না, ক্ষেতের দোষ। ক্ষেতে লাগাইছে বাঙ্গি, খেতে গিয়া তরমুজ হইল না কেন? ক্ষেতের দোষ। দোষ কার? আরে কৃষক যা লাগায় ক্ষেত তো তা উৎপন্ন করে দেয়। ওই মহিলা বলে, আরে আমরা মহিলারা হলাম ক্ষেত, কৃষক হলো
লম্বিত মা কদ যারাউহু ফিনা, কৃষক হলো স্বামী। আরে কৃষক যা বপন করে ক্ষেতটা উৎপন্ন করে দেয়, বুঝলেও ভালো না বুঝলেও ভালো। কবিতা শেষ, আবু হামজা দৌড়ায় গিয়া বোর ফাদর্স, আমার মাফ করে দে, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার। আসলে কারো দোষ নাই, ছেলে মেয়ে কে দেয় বলেন? ছেলে মেয়ে কে দেয়? সন্তান দেওয়ার মালিক কে? রাজ্জাক কে? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? পাল্লেওয়ালা কে? আমাদের সবার রব কে? এই জন্য সেই রব যেন আমাদের উপরে সন্তুষ্ট থাকে, যেন মৃত্যুর পূর্ব মুহূর্তে আসমান থেকে ফেরেশতা নেমে বলে, বান্দা তুমি বলছিলা তোমার রব আল্লাহ। এর উপরে ইস্তেকামত ছিল, এর উপরে দৃঢ়তা ছিল, এর উপরে অনড়তা ছিল, এর উপরে সুদৃঢ়তা ছিল, সুতরাং তোমার জন্য ভয় নাই, আশঙ্কা নাই, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ যেন আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।